বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামীতে রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। এই কর্মসূচির মাধ্যমে আগামীতে যদি জনগণের ম্যান্ডেট পাওয়া যায়, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পায় জনগণের ম্যান্ডেট নিয়ে, তাইলে আমরা এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রটা পরিচালিত হবে। এবং এই ৩১ দফার ভিত্তিতে ৩১ দফার মধ্যে সব কিছু সংস্কার আছে। ৩১ দফার ভিত্তিতে কৃষি সংস্কার আছে, অর্থনৈতিক সংস্কার আছে, আমাদের সমস্ত কিছু আছে। এবং কিভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান হবে, প্রেসিডেন্ট হবে, সব কিছু এটার মধ্যে আছে। এবং এই ভিত্তিতে যদি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমরা এটা বাস্তবায়ন করি, তাইলে বাংলাদেশে আর ভোটবিহীন নির্বাচন আর হবে না। বাংলাদেশে আর শেখ হাসিনার মতো কুখ্যাত স্বৈরাচার আমাদের বুকের মধ্যে বসতে পারবে না। যাতে বাংলাদেশে স্বৈরাচার না হয়, জনগণের ভোটের অধিকার থাকে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য ১৭ বছর আন্দোলনের ফলে শেখ হাসিনাকে বিতাড়িত করার পরে আমরা এইভাবে রাষ্ট্রটা গঠন করব। আমরাও যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতার জন্য লালায়িত না, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হইতে চায়, বিএনপি রাইতের ভোটে গাইবি ভোটে নির্বাচিত হতে চায় না। যে কারণে আমরা জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের তারেক রহমানের নির্দেশে আজকে আমরা এখানে জনগণের দ্বার ঘুরে আসছি। এই ৩১ দফা আমরা পৌঁছে দিতে চাই এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনগণ যাতে সবাই যাতে এই ৩১ দফা সম্পর্কে অবগত হইতে পারে। এবং এর ভিত্তিতে আমরা আশা করি আমাদেরকে আগামী নির্বাচনে, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে। নির্বাচিত হয়ে আমরা এটা বাস্তবায়ন। এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে এই রাষ্ট্র গঠনের লক্ষ্যে আপনার মাধ্যমে জনগণের জানতো আমরা আগামীতে পরিচালিত Hey!